আজগো আছি মোরা 22-এরই বাজার। হে আওয়াসির রাত 11টার সময়, থুকু 11:30টার সময়। বাজারটা মাগরিবের পরে একটু ভালোই জমজমাট থাকে। এখন যাবো একটু বাজারের মধ্যে। বাজারের ভিতরেও দেখি দোকানপাট বন্ধ, দুই একটা দোকান খোলা আছে না, ঠেই জানি বেশি দোকানপাট খোলা আছে। যাই হোক, ক্যামেরাম্যান দেখতে আসি, মোরে একটু লইয়া লাইছি ক্যামেরা, মুই ব্লগ করতে আসি, মোরে তো অবশ্যই ক্যামেরা দেখাইতে হইবে। ও ভালো কথা। ওই কিন্তু বাজারে আইছি আজগো লুঙ্গি পরি আমু নাকি শাহরুখ খানের না স্টাইল করি আমু এই রাত 12টার সময়। মোর লগের ডাক হে উঠি। সো গাইস, মোরা এই রাত 12টার সময় 22-এরই বাজার কি হরি অথবা কিসের লইগে আজগো বাজারে আইছি, সেই কথাটাই বলতে মোর মনে নাই। মোরা আজগো বাজারে আইছি, মোর এই বন্ধু বলে চুল কাটবে, হেই এর লইগে আজগো বাজারে আইছি। হে আও রাত 12টার সময় রাস্তাঘাটে আছে কিছু মানুষ, আর আছে কয়টা ভ্যান গাড়ি, অটো গাড়ি, মোটরসাইকেল সহ ইত্যাদি। আরো আছে 12-13 গো কুত্তা। মগো দুইটারে দেখি ডাহাডাহি শুরু হইরে দিছে, কিন্তু আন্ধারের লইগে অগটু দেখাইতে পারলাম। মজার যে বিষয়টা হইলে ওগুলা হইতে পারে কুত্তা, কিন্তু ডাহে পাতিয়ালেন না। ও বাবা, এই কথাগুলো কইছি দেখে এক কুত্তা দেখি রাজা আসেন না ডাহাডাহি শুরু হইরে দিছে। হে মনে একটু মাইন্ড করছে, কুত্তাটা মাইন্ড করলেও আজ জীবনের প্রথম হলাম যে কুত্তা ও রাজা আসেন না ডাকতে পারে। এই কথাটা কর লগে লগে একটা দল কুত্তা মিললে কালে খাটা সেন্নান চিল্লি শুরু হইরে দিছে। মোরা ওই জায়গাটা ত্যাগ করে চলে এসেছি সেলুনে। মোর বন্ধু চুল কাটার লই, আমরা কিন্তু সেলুনের আয়নায় মোরে ঠিকই দেখতে আছে। আর মোর বন্ধু যেবেলে খাড়াই রইছে জানিও প্রাইভেট পড়তে আইছে, যদিও আইছে চুল কাটতে, কিন্তু ভাবলয় ম্যাজিস্ট্রেটের না। আরে বেটা ভাবলইস না, যখন মাথাটা নাড়ি বানাই দেবে আনে তখন টের পাবি। এনে আমার কথা কোনো কেয়ারই করলে না। এরপর মুই চলে এসেছি ক্যামেরার সামনে, যদিও মোর একটু চোরের না দেখাইতে আছে। এখনই ওইটা টিস্যু মারিয়ে দিমু। দোকানদারে যে হারে চাইয়ে রয়েছে মোর দিক আস্তে আস্তে হাত বাড়াইতে আসি। আবার চাইদি রাস্তায় হেই কুত্তো দুগ গাইয়ে পড়ছে। দোকানদার ওদিক চাওয়া মাত্র একটু টিস্যু টান দিয়ে লগে লগে মারিয়ে দিলাম। ভালো করে মুখটা একটু ফ্রেশও করে নিলাম। ক্যামেরাম্যান আবার আতঙ্কের মধ্যে আছে, আবার জরিমানায় বাঁচবে না। মুই এবার কইলাম ভাই চিনতে হরিস না, মোরা চুরি হলেও মোরা বেশি বড় চোর না। সো গাইস, সামনে দেখতে আসি একটা ট্যাপ কল থুইন না, এখন হেডাও একটু মোরান দিয়ে দেখ। ওটা দেখে আর্সেনিক মুক্ত পানি বেরিয়ে না যুক্ত পানি বাইরিতেছে একাল আকাশের মেঘের না। এই পিস যে চাইলে আর ওই পেশের তা দেখায় না। তো গাইস, সেই ভিডিওটা বিনোদনের জন্য ছিল, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। এদিকে দেখি বড় বাইরে আজকে বইয়ে রইছে, বুঝলাম না হারাই রাত 12টার সময় সেলুনে কি হয়। ক্যামেরাটা চালু দেওয়া মাত্রই দেই মোয়ের সামনে হাত দিয়ে রইছে বইয়ে। মই বুঝতে আসছি একটু শরম পাইছে মগো মারু ভাই। এদিকে আবার প্রিয়তোষ ভাই জ্ঞানমূলক কথা কইতে আছে, এই হনতে আসি মন দিয়ে। আর একবারে দেখতে আসি পোস্ট দিয়ে ছবি তুলতে আছে, যদিও তার স্টাইল লেখাল খারাপ হয় না। মোর বন্ধু বইয়ে রইছে বিরিয়ানি প্যাকেটের অপেক্ষায়। হ্যাঁ, বিরিয়ানির প্যাকেট কেউ লইয়েই আইছে চাদর লইয়া কে ছিল আজগো বিরিয়ানি খাওয়াই দেবে আনে নারিয়ে বানাইয়া। যদিও আজগো ভিডিওটা বেশি বড় বানামু, ওর মাথায় পোস্ট দেওয়ার লগে লগে এই দিমু ক্যামেরাটা কাট। একটা জিনিস খেয়াল করলাম, এদিকে দেখতে আসি বড় বাইরে মিলে ঠাকুমার জুরির গল্প কইতে আছে। একজন কইতে আছে গোপাল বাড়ির জীবন কাহিনী, আর একজনে চালাইতে আছে ফেসবুক, আর একজনে মন দিয়ে দেখতে আছে। যদিও আজগো রাত 12টা বাজতে আছে, ওরাও এখনই বাড়ির দিক রওনা দিবে। এদিকে আবার এক ভাই হটস্পট চালু দেছে ফোনে, মুই এবার বইয়ে ফ্রি ফেসবুক চালাইতে চালাম। এরপর নেটটা কানেক্ট করে চালান শুরু করে দিছি। সো গাইস, আজগো ভিডিওটার বেশি বলা মুনা, এখনই বিদায় নিমু আম্মে গোমাস দিয়ে হুক্কু আমনে গো মাছ খান দিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।